নেত্রকোনায় মিথ্যা অভিযোগে এক কৃষকের গরু জব্দ করে নিলামে বিক্রির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি ষাঁড়ের লড়াইয়ে অংশ নেয় জব্দ করা হয় গরুটি, কিন্তু জব্দের মাত্র 2 ঘন্টার মধ্যে পশুটি নিলামে তোলায় তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি গরুর মালিকের। গেল 28 অক্টোবর নেত্রকোনার কেন্দুয়ার রামপুর বাজারের ব্যবসায়ী হাদিস মিয়ার গোয়াল ঘর থেকে জুয়ার লড়াইয়ে অংশ নেওয়ার অভিযোগে একটি ষাঁড় জব্দ করে পুলিশ। ওই দিনই গরুটি নিলামে 1,31,000 টাকায় বিক্রি করা হয়। তবে গরুর মালিক সিরাজুল ইসলামের দাবি, বিক্রির জন্য গরুটি হাদিস মিয়ার গোয়াল ঘরে রাখা হয়। পুলিশ মিথ্যা অভিযোগ তুলে সেটি ধরে নিয়ে যায়। স্থানীয়রাও জানান একই কথা। ও শৃঙ্খল করতেছে গরু এক ঘরের ভিতরে বাঁধছি। আমার এই গরুটাই সম্বল, আর কিন্তু ফুজি নাই, ফুজি আমার গরুটা। পুলিশে কিন্তু যাচাই বাছাই করেন না, এটার লাগে আমি বিচার চাই। মালিক উনি তো জানে না গরুকে নাড়াই দিতে নিছে নাকি তা দিছ, উনি কি গোড়া বাড়িতে বাইন্ধে তো হইছে, এরা প্রশাসন দিয়ে ধরা জোর মূল্যকে ভাবে স্যার ওরা থানায় নিয়ে গেছে। আমি টাকাটা গরু কিনছি, আমার গরু হারা জব করি আলবাটে এই আইন করতে আনছে। আমি গ্রামবাসীর সবার এটা হাইছি যাতে আমার গরুটা যাতে জব না করে। তবে পুলিশ ও ওই গরুর সম্পর্কে তথ্য দেয়া ব্যক্তির দাবি, ষাঁড়টি লড়াইয়ে অংশ নিয়েছিল। পুলিশে ষাঁড়ের সন্ধান দিলে তখন পুলিশ এখানে আইসা তারা ষাঁড় জব্দ করে নেওয়া যায়। এই ষাঁড়ই হলো লড়াই ষাঁড়। পুলিশের কাছে ভিডিও ফুটেজও আছে, যে লড়াই করতেছে এটার ভিডিও ফুটেজও আছে। ছবি আছে, সেলফি তুলছে। উনি ফ্লাইট ধরে মনে হয় কোথাও গেছিলেন, ফ্লাইট মিস করছেন, পরে মনে হয় রাত্রেবেলা এসে পুলিশ মালিকরা দাবি করছে। দোয়াখালা অবস্থায় ধরছি, দোয়াখালার ওখান থেকে ওখানে দেওয়া হয়েছে। সরকার কর্তৃপক্ষ যেটা মনে করছে সেটা ব্যবস্থা। পুলিশের তথ্যের ভিত্তিতেই গরুটি নিলামে তোলা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশ আমাকে যেহেতু বলছে এবং সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে, ওখানে উপস্থিত ব্যক্তিরা ছিল, কেউ কোনো তখনও প্রশ্ন তুলে নাই, তারপর ঘটনাস্থলেও অপরাধ উদ্ঘাটিত হয়েছে। কাজে এখানে তো আইনি কোনো বাধা তো প্রশ্নই আসে না। এই ঘটনার সঠিক তদন্ত করে অভিযোগ প্রমাণিত না হলে গরুটি মালিককে ফিরিয়ে দেওয়া হবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।